অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের কাছে অ্যাপ ডাউনলোড করার জন্য সবথেকে নিরাপদ এবং নির্ভরযোগ্য জায়গা হচ্ছে প্লে স্টোর। সবাই প্রতিদিন কম বেশি প্লে স্টোর ব্যবহার করে থাকেন। প্লে স্টোর থেকে আপনারা বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে থাকেন। এই অ্যাপ ডাউনলোড করার সময় অনেকে একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। সেই সমস্যাটি হচ্ছে ডাউনলোড পেন্ডিং এরর। সবাই কম বেশি এই সমস্যার সম্মুখীন হয়েছেন। সেজন্য আমি আজকে আমার এই পর্বটি সাজিয়েছি এবং সমস্যাটি থেকে আপনারা কি করে পরিত্রাণ পেতে পারেন। এই সমস্যাটির পেছনে বিভিন্ন কারণ রয়েছে। আপনাদের আমি আজকে সেই কারণগুলো দেখাবো এবং সেই সমস্যা থেকে পরিত্রাণের উপায় আপনাদের বলে দেব। আসসালামু আলাইকুম, আমি আসিফ, হেল্পিং ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের মূল অংশ নিয়ে যাই। এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের প্লে স্টোর যেতে হবে। প্লে স্টোর থেকে আপনি এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচ দিকে চলে আসলে সেটিংস অপশন দেখতে পাবেন। সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশন থেকে নিচ দিকে চলে আসবেন। নিচ দিকে চলে আসার পরে আপনি ক্লিয়ার লোকাল সার্চ হিস্টোরি এটাতে 2 বা 3 বার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে আপনি বিভিন্ন সময় অ্যাপস সার্চ করেছেন সেগুলোর জাঙ্ক ফাইল জমা হয়, সেগুলো সব ডিলিট হয়ে যাবে। এরপর আপনি উপর দিকে যাবেন। উপর দিকে গেলে দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস, এই অপশনটি ক্লিক করবেন। আপনারা সবসময় ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটি ওপেন রাখবেন। এটি ওপেন রাখলে আপনার সবসময় অ্যাপস অটো আপডেট হবে না, সেক্ষেত্রে আপনার পেন্ডিংয়ের যে অপশনটি আসে সেটি আর শো করবে না। যদি আপনি অন করে রাখেন তাহলে সেক্ষেত্রে বিভিন্ন পেন্ডিং অ্যাপস, যদি 2 বা 3টি অ্যাপস একত্রে আপডেট এসে থাকে, সেগুলো পরপর আপডেট করতে চাবে, সেক্ষেত্রে আপনার ডাউনলোড পেন্ডিং অপশনটি শো করবে। তাই এটি সবসময় ডোন্ট অটো আপডেট অ্যাপস এটি ওপেন রাখবেন। গেল। এরপর আপনি যে কাজটি করবেন, আপনার ফোন এই অপশনটি থেকে আপনি উপর দিকে মাই অ্যাপস অ্যান্ড গেমস এই অপশনটিতে ক্লিক করবেন। মাই অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করলে আপনি এখানে নিজ দিকে চলে আসবেন। নিজ দিকে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আপডেট অন। যদি আপনি আপডেট অনে ক্লিক করেন, যে কাজটি হবে, সবগুলো অ্যাপস একত্রে আপডেট হতে যাবে। সেক্ষেত্রে দেখুন ডাউনলোড পেন্ডিং অপশনটি চলে এসেছে। তাই আপনি স্টপে ক্লিক করে দেবেন। স্টপে ক্লিক করে দিলে হবে কি, সবগুলো অ্যাপস আপডেট হওয়া বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, ম্যানুয়ালি একটি একটি অ্যাপস আপডেট করবেন। তাহলে আর আপনি ডাউনলোড পেন্ডিং এই সমস্যাটির সম্মুখীন হবেন না। দেখুন সবগুলো অ্যাপস স্টপ হয়ে যাচ্ছে, যতগুলো আপডেট হতে চেয়েছিল। এরপর আপনি যে কাজটি করবেন, আপনার ফোনে লাইব্রেরি অপশনটিতে যাবেন। লাইব্রেরি অপশনটিতে গেলে এখানে বিভিন্ন বিভিন্ন সময় অ্যাপস ডাউনলোড করেছেন, সেগুলো এখানে শো করবে। আমি যেহেতু সব ক্লিন করে রেখেছি, তাই আমার কোনো অ্যাক্টিভিটি দেখাচ্ছে না। সেগুলো আপনি এখানে শো করলে সেগুলো ক্রস চিহ্ন পাবেন, সেগুলোর পাশে ক্রস চিহ্ন দিয়ে সবগুলো আপনি রিমুভ করে দেবেন। ব্যাস, এরপর আপনি এখান থেকে বের হয়ে আসবেন। এরপর তো আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে। চলুন সেটিংস অপশনে আমরা চলে যাই। সেটিংস অপশনে যাওয়ার পরে আপনাকে যে অপশনটিতে যেতে হবে সেটি হচ্ছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনস। অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন থেকে আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোর থেকে আপনি স্টোরেজ যাবেন। স্টোরেজ থেকে এখানে আপনি ক্লিয়ার স্টোরেজ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে জিমেল অ্যাড্রেস রয়েছে, যেটি দিয়ে আপনি অ্যাপস ডাউনলোড করেন, সেটি ডিলিট হয়ে যাবে। এটি ডিলিট করার আগে অবশ্যই আপনাকে আপনার জিমেল অ্যাড্রেস এবং তার পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। ওকে, দেখুন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখানে আপনার 0 বাইট শো করছে, শুধু অ্যাপসটির সাইজ এখানে শো করছে। তারপরে এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আপনাকে খুঁজে বের করতে হবে গুগল প্লে সার্ভিস। চলুন গুগল প্লে সার্ভিসটি খুঁজে বের করি। দেখুন আমরা গুগল প্লে সার্ভিস খুঁজে পেয়েছি, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে আপনি স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজ থেকে আপনি ক্লিয়ার স্টোরেজ এই অপশনটিতে ক্লিক করবেন। নিচের দিকে গেলে ক্লিয়ার অল ডাটা এটিতে ক্লিক করবেন। সে একই রকম আপনার জিমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটি ক্লিন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি সেটি মনে রাখবেন। ওকে, দেখুন সব কিছু এখানে ডিলিট হয়ে যাবে। আমরা আবার চেক করার জন্য ক্লিয়ার স্টোরেজ যাই। দেখুন নিচ দিকে কম্পিউটিং হচ্ছে, এটি ক্লিন হয়ে যাচ্ছে।
দেখুন মাত্র 2 MB রয়েছে। কিছুক্ষণ আগে দেখেছিলাম 58 MB ছিল। এখন আপনি এখান থেকে বের হয়ে আসবেন। তো সবাই যে ভুলটি করে থাকেন, সবাই আপনারা বিভিন্ন VPN ব্যবহার করে থাকেন। VPN ব্যবহার করবেন না। VPN ব্যবহার করলে বিভিন্ন সময় আপনি অ্যাপস ডাউনলোড করার সময় সেই স্পিড পায় না। বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনি হয়ে থাকেন। তাই সবাই VPN ব্যবহার করা বন্ধ রাখবেন। আরেকটি প্রবলেম হচ্ছে আপনার টাইমিংয়ের সমস্যা। ফোনে সাধারণত অটো আপডেট টাইম হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনার ফোনের ম্যানুয়ালি আপনি টাইম অ্যান্ড ডেট চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে সিস্টেমসে যাবেন। সিস্টেম যাওয়ার পরে আপনি এখান থেকে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলে এখানে দেখুন অটো দেওয়া রয়েছে। আপনি ম্যানুয়ালি এটি ডেট অ্যান্ড টাইম সেট করবেন। সেট করে তাহলে সমস্যাটি আশা করি সেরে যাবে। সর্বশেষ আপনি যে কাজটি করবেন, এই সবগুলো কাজ করা শেষ হয়ে গেলে আপনার ফোনটি রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পরে আপনি আশা করি এই সমস্যাটি থেকে পরিত্রাণ পাবেন। যদি সেক্ষেত্রে আপনার সমস্যাটি থেকে যায়, সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো উপায় হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেসটি রিমুভ করে দিয়ে নতুন একটি জিমেল আইডি ব্যবহার করে ফেলা। আশা করি আপনাদের এই ব্যাপারটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।